স্কুল স্তরে আয়োজন চলছে। গোটা রাজ্যে বিভিন্ন স্কুলে আজ মানববন্ধন কর্মসূচি সংগঠিত হয়েছে এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে বলা যেতে পারে ছাত্রছাত্রীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে, কখনো স্কুল চত্বরে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি করেছেন নেশার বিরুদ্ধে। আমরা কয়েকটি ছবি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। রাজধানীর বুকের যেমন ছবি রয়েছে, বুজং বয়েজ সহ একাধিক স্কুল রয়েছে, সেখানে শিক্ষা দপ্তরের আধিকারিকরা সেখানে সামিল হয়েছেন। তার পাশাপাশি সরিলাম সহ, দক্ষিণ সরিলাম সহ বিভিন্ন স্কুলের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা তার আগেও কয়েকটি বিষয় উত্থাপন করেছি। আপনারা প্রত্যেকে জানেন যে জাতীয় শিক্ষানীতি 2020 জাতীয় শিক্ষানীতি 2020 চতুর্থ বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে শিক্ষা সপ্তাহ চলছে এবং সেই শিক্ষা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ নেশার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা মানববন্ধন কর্মসূচি সংগঠিত করেছেন এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে আজ পড়ুয়ারা রাস্তায় নেমেছেন বলা যায়। নেশার বিরুদ্ধে তারা তাদের বক্তব্য, স্লোগান সেখানে তুলে ধরেছেন। সেদিক থেকে রাজধানীর স্কুলগুলোর পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুলে সে কর্মসূচি চলছে এবং আপনারা প্রত্যেকে জানেন গত 22 জুলাই থেকে কর্মসূচি শুরু হয়েছে। নানা কর্মসূচি চলবে এবং আগামী 28 জুলাই পর্যন্ত কর্মসূচি চলবে। প্রত্যেক স্কুলে সেখানে কর্মসূচি রয়েছে। আজ খেলাধুলার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি সেখানে সংগঠিত হয়। প্লে কার্ড নিয়ে সেখানে পড়ুয়ারা সামিল হয়েছেন। নেশার বিরুদ্ধে তারা তাদের বক্তব্য রেখেছেন, সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই সমাজে নেশা একটা অভিশাপ বলা যেতে পারে এবং সেদিক থেকে পড়ুয়ারা আজ সকলের কাছে সেই বার্তা তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আগরতলায় কয়েকটি স্কুলের কর্মসূচিতে অংশ নিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা এবং তারা তাদের মতন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা বক্তব্য শুনি স্কুল শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা কি বলছেন। অ্যাকচুয়ালি আমাদের 7 দিনের শিক্ষা সপ্তাহ চলছে। আজকে হলো তৃতীয় দিন এবং এটা হলো স্পোর্টস ডেতে আমরা স্পেশালি যেটা নিয়েছি, খেলাধুলা তো হবে, সঙ্গে আমাদের ত্রিপুরাতে যে একটা প্রবলেম যে ড্রাগ এডিকশন, সেই ড্রাগ এডিকশন শুধুমাত্র কলেজ বা স্কুলে সব জায়গাতেই ছড়িয়েছে, অনেকগুলি কলেজেও ছড়িয়েছে, অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে। যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে, মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সজাগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন। ছাত্র সমাজও তাদের বিরুদ্ধে সজাগ করে দিতে চাই যে এগুলি বন্ধ করুন, আমরা সুস্থ সমাজে যাতে আমরা বাস করতে পারি। এবং আজকে সারা ত্রিপুরাতেই যতগুলি স্কুলে সম্ভব সব স্কুলগুলি এইভাবে মানববন্ধনের মাধ্যমে এই ড্রাগের বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আরো বেশ কয়েকটি স্কুলে কর্মসূচি সংগঠিত হয়। অনুরূপভাবে দক্ষিণ সরিলাম স্কুলের সামনেও ছাত্রছাত্রীরা আজ মানববন্ধন কর্মসূচি সংগঠিত করেছে। নেশার বিরুদ্ধেই মূলত ছাত্রছাত্রীরা জনসচেতনতা বৃদ্ধিতে এই কর্মসূচি নিয়েছে। সেখান থেকে কি বক্তব্য উঠে এসছে আমরা একবার শুনি। জনগণকে জাগরণ করা, ড্রাগসের বিরুদ্ধে, যে কোনো রকম নেশা থেকে যাতে ওরা মুক্ত থাকতে পারে। মানে ওরা যদি নাও চায় কি কেন বাচ্চারা দাঁড়িয়েছে, এই ব্যানার গুলো দেখে পড়ে একটু হলেও যাতে ওদের মনে রিফ্লেক্ট করে ব্যাপারটা, আমরা চেষ্টা করছি ওদেরকে জাগ্রত করা। তাহলে ম্যাডাম, মানে ড্রাগসে তো মানে অনেক ছাত্রছাত্রীরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কি আপনাদের এই পদক্ষেপ? হ্যাঁ, ওদের মাধ্যমে ওদের মানে গার্জিয়ান, পাড়া প্রতিবেশী সবাই যেন এটা অ্যালার্ট থাকে।
তার জন্য এই পদক্ষেপ। আর স্কুলেও আমরা সবসময় করে থাকি, স্কুলেও আজকে বাইরেও আমরা করছি। হ্যাঁ, স্কুলেও সবসময় রেগুলারলি ওরা এইসব নিয়ে বাণী বলো, ওদের ক্লাসের মধ্যে এগুলো সম্পর্কে বলা, ক্ষতিগুলো বলা, কি করে যদি কেউ আসক্ত হয়ে থাকে এটা থেকে কি করে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া, সবাই মিলে কি করে হেল্প করবে, এগুলো সবগুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করছি যতটুকু করা যায়। এটা কোন স্কুল এবং কোন জায়গাতে মানববন্ধন করছেন? এটা সাউথ চৈলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল, সাউথ চৈলাম। সাউথ চট্টগ্রাম বাজারে করছেন। আপনার নাম কি ম্যাডাম? আমার নাম সুনন্দা গঞ্জ, আমি এখানের একজন জিটি। আপনারা শুনলেন সেখানে মানববন্ধন কর্মসূচির বিষয়ে শিক্ষা দপ্তরের পদস্থরা কি বলেছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকারা কি বলেছেন, এবং অবশ্যই ছাত্রছাত্রীরা আজ আগরতলা সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি সংগঠিত করেছেন। মানববন্ধন কর্মসূচিকে সামনে রেখে গোটা রাজ্যে মেগা কর্মসূচি ছিল এবং সর্বত্র স্কুলগুলোতে এই কর্মসূচি সংগঠিত হয়। স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের তরফে বক্তব্য যে শিক্ষা সপ্তাহের অঙ্গ হিসাবে আজ খেলাধুলা এবং এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তারপর আরো কর্মসূচি রয়েছে। আগামী 28 জুলাই শিক্ষক অভিভাবক সম্মেলন এবং সেই সম্মেলনে প্রত্যেক স্কুলের অভিভাবকরাও তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, আলোচনা করবেন। তাছাড়া 22 জুলাই থেকে শিক্ষা সপ্তাহের অঙ্গ হিসাবে যেসব বিষয়গুলো ছিল তাতে অনেক অভিভাবকরা সামিল হয়েছেন, শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে সামিল হয়েছেন। রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষা দপ্তরের আধিকারিকরাও গেছেন, তারাও সবকিছু খতিয়ে দেখছেন। সব মিলিয়ে বলা যায় জাতীয় শিক্ষানীতি 4 বছর পূর্তিতে সেখানে স্কুল স্তরে আয়োজন চলছে, স্কুল স্তরে শিক্ষা সপ্তাহ কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে আজ মানববন্ধন কর্মসূচি সংগঠিত হলো। আপনারা প্রত্যেকেই সেই কর্মসূচি, প্রায় প্রত্যেকেই কর্মসূচি সম্পর্কে অবগত আছেন। শিক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি বা বক্তব্য যে ছাত্রছাত্রীদের মাধ্যমেও নেশার অভিশাপ থেকে সমাজকে রক্ষা করার জন্য তারা ভূমিকা নিয়েছেন। সেদিক থেকে আজকের এই আয়োজন সমাজকে কতটা বার্তা দিতে পারবে, সমাজকে কতটা প্রভাব ফেলতে পারে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।